আসসালামু আলাইকুম। আরহাম মমস কিচেন তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর তোমরা যে যেখান থেকে দেখো, দেশ বিদেশের কাছে যে যেখান থেকে দেখো, তোমরা সবাই অবশ্যই একটা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি আজ একটা তোমাদের ভিডিও দেখাবো, আমি কেক বানাবো একটা, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো কেকটা আমি ক্রাম কোট করে রেখেছিলাম, আর সেই কেকটা আমি এখন ফিনিশিং করব। সেটা আর আমি কেকটা আমাদের হালকা পিঙ্ক কালার দিয়ে করছিলাম, কারণ আমাকে আমার ক্লায়েন্টে বলছিল যে হালকা কালার দিন, হালকা যে কালারই দেন কিন্তু হালকা কালার দিন। আর সেই জন্য আমি হালকা কালারটা দিছিলাম, যে সে বেশি কালারটা ভালোবাসে না। আর সেই কালারটা দিয়ে আমি ফিনিশিং করে নিছিলাম। আর ক্লায়েন্টটা অনেক ভালো ছিল, সে বলছিল সিম্পলের মধ্যে বানা দিতে। আর এদিকে দেখো আমি রোজ বানাতে যে অবস্থা হয়েছিল আমার, আর ক্যামেরার সামনে আসলে কেমন জানি আমার রোজটা একদমই খারাপ হয়। আর রোজটা করতে একদমই উল্টা উল্টা হয়ে যায়। আর যখন অফ ক্যামেরা কিন্তু আমি রোজ বানাই তখন কিন্তু অনেক সুন্দর হয়। আর তোমরা অবশ্যই রোজ বসাতে তার সেখানে অল্প ক্রিম দিয়ে দিও। আর আমার রোজটা বসাতে তো অল্প অসুবিধা হয়েছিল, আর সেটা আমি রোজটা বসাই দিছিলাম। আমি কিন্তু কাঁটা চামচ দিয়ে বসাই দিছিলাম। সবাই যে যেরকম করে দিতে পারে, যার যার ইচ্ছা এটা। কেউ কাই দিয়ে দিতে পারে, কেউ চামচ দিয়ে দিতে পারে, কেউ কেচি দিয়ে দিতে পারে। আমি কিন্তু কাঁটা চামচ দিয়ে দিয়ে আমি ভালোবাসি, ভালো পাই, আরাম লাগে আমার কাছে। আর আমি কেকটা আমার ফিনিশিং করে আমি তখন 3টা রোজ দিয়ে দিছি। সে বলছিল আমাকে সিম্পল মধ্যে 3টা রোজ দিতে, বাটারফ্লাই দিতে। আর এদিকে ফিনিশিং এর পরে আমি দিয়ে দিলাম অনিয়ন নেজেল, যেটা ছোট সাইজ সেটা। এটা নাম্বার ছাড়া আমার নজলটা ছোট সাইজ, সেটা আমি নিচের বর্ডারটা দিয়ে দিলাম। আর বর্ডার দেওয়ার পরে কিন্তু অনেক সুন্দর লাগছিল, কিন্তু এদিকে আমার কারেন্টটা চলে গেল দেখো। তোমরা কারেন্টটা চলে যাওয়ার পরে অনেক টাইম ওয়েট করলাম, কিন্তু তারপরে আমার কারেন্ট আসলো না। তারপরে ভাবলাম কি করা যাবো, আবার ছোট বাচ্চা নিয়ে রাত হয়ে গেছে অনেক। ক্লায়েন্ট সকালে চাইছে কেকটা আমাকে, আমার 7টাতে কেকটা চাইছে সকালবেলায়। আর আমি মোবাইলের লাইট একটা জ্বলাইয়া ফির আমি মোবাইলের ফ্ল্যাশ দিয়ে আমি ভিডিওটা করছিলাম। আর এদিকে দেখো আমি বাটারফ্লাই দিতে বলছিল আমাকে, সেটাই আমি বাটারফ্লাই, দুটা ছোট ছোট বাটারফ্লাই বসিয়ে দিলাম। তারপরে আর বাটারফ্লাই দেওয়ার পরে অনেক সুন্দর লাগছিল। আর এদিকে আমি পাতা দিয়ে দিলাম, কি জানো, আমার গাছের যেটা পাতা ছিল গোলাপের পাতা, সেটা আমি লিপটা দিয়ে দিলাম। আর কারণ লিপটা দিয়ে দিলে অনেক সুন্দরও লাগে কেকের মধ্যে, আর ইটাও হয়, পুরো আমাদের সুবিধাও হয়, কারণ আমি সেটা দিয়ে দিলাম। আর আমার ক্লায়েন্ট আমাকে বলছিল যে আমাকে সকালবেলায় তার কেকটা দিয়ে আসতে। অবশ্যই আমি কেকটা দিয়ে আসি না, সে আমার যে কেক অর্ডার করে তারা আমার কাছে এসে নিয়ে যায়। কিন্তু সে তার বলেছিল তার হাজবেন্ডটা বাড়িতে নাই, তাই সে সকালবেলায় আমাকে সাড়ে 6টায় ফোন ছিল যে কেকটা আমাকে দিয়ে যান। আর তারপরে আমি আমার হাজবেন্ডকে নিয়ে আমি সকালবেলায় কেকটা তার বাড়িতে দিয়ে আসছি। না, কেকটা পেয়ে অনেক খুশি হয়েছে আমার ক্লায়েন্টটা, আর ক্লায়েন্টকে অনেক ধন্যবাদ। আর ক্লায়েন্ট আমাকে আমার কাছে কেক অর্ডার করার জন্য। আর ক্লায়েন্টের বাচ্চাটা অনেক কিউট ছিল, সেও কেকটা দেখে অনেক খুশি, আর সেও অনেক খুশি হয়েছিল। আর অবশ্যই তোমাদের কিরকম হয়েছে কেকটা অবশ্যই কমেন্ট করে জানাও। এটা কিন্তু আমার একদম লাইট ছাড়া আমি মোবাইলের ফ্ল্যাশে ভিডিও ভিডিও করছি। আর অবশ্যই তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখো লাইট আসার পরে কিন্তু অনেক সুন্দর আছে, দেখো এখন কারেন্ট আসার পরে আমি কিন্তু ভিডিওটা করছি। তারপরে দেখো কেকটা অনেক সুন্দর, অনেক কিউট হয়েছিল, মাশাল্লাহ। আমার কাছে অনেক সুন্দর হয়েছে। তোমার কাছে কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। Bye.